কেমনে আসছে সাথে ডুবে যাই, ভালোই লাগে ডুবে থাকতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা কি মাইক গুলো মিউট করে রাখতে পারেন না? যখন ক্লাস শুরুর সাথে সাথে মাইক গুলো মিউট করবেন। ওস্তাদ যে একটা বিষয় নিয়ে আপনাদেরকে প্রতিদিন বলে। আদম ফোন ছিল তো দাও সাল ফোন করে কালকে অনুষ্ঠান মিউট করে অনুষ্ঠানে আলোচনা করি। আমরা সবাই মিউট হয়ে যাই। তেরো নম্বর রুল, 378 রুল, মাইকটাকে ভাই মিউট করবেন। কি দেবো মানে এরকম হবো নাকি এটা বলছি, এরকম হবো, এরকম হবো বলেন। ইসলাম ভাই আপনারা কি বোঝেন না কিছুই? লাস্টে 48 ফুল। কি হইল? কোনো ওষুধ খাইছেন নাকি? কাটার থেকে সমস্যা মাইরে জাস্ট দাঁড়াইছি।
আপনার বাচ্চাকে আলিফ বা পড়াইতেছেন, মাইকটাকে মিউট করতে পারেন না আপনারা? সবাই মিট থাকেন, মিট করে রাখলে তো কোনো আওয়াজ আসে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি সুস্থ কেমন আছেন। আছেন? তো আমরা আজকে আমাদের সবক শুরু করতে পারি। জি। তো আগের সবকে যদি আপনি আমাদের সঙ্গে থাকেন তাহলে হয়তো আপনি জানেন যে আমাদের 38 নম্বর কায়দা হয়েছিল, ইয়ামালুল কালাম আউলা মিন ইহমালিহি। হ্যালো, আমি তোরা পরে 10:30 পরে ফোন দিন জানি। ইয়ামালুল কালাম আচ্ছা, আউলা মিন ইহমালিহি, এটা হয়েছিল। আজকে হবে 29 নম্বর কায়দা। 29 নম্বর কায়দার মধ্যে বলা হয়েছে উযিরা মান আনযারা। আপনারা সবাই খেয়াল করেন, উযিরা মান আনযারা, ভীতি প্রদর্শনকারীকে অপারক মনে করা হবে। ভীতি প্রদর্শনকারীকে অপারক মনে করা হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট কিছু মানুষের দায়িত্বভার গ্রহণ করে 771 এবং 771 সবার পক্ষ থেকে তাকে যদি 43 দায়িত্বশীল বানানো হয়, তো 91 তিনি তার অধীনস্থ ব্যক্তিদেরকে 91 কোনো একটা কাজের হুকুম যখন আরোপ করেন যে তোমরা এই কাজটা করো, 4391 তো সেই ক্ষেত্রে অধীনস্থরা যদি সেই কাজটা না করে তাহলে আরে আপনারা প্রথম এত বেশি পর্যায়ে মাথা কেন? তিনি কথা শুনেন। তাদের উপরে শাস্তি প্রয়োগ করবেন না, কিছু শোনা যায় না হুজুর। বরং প্রথম পর্যায়ে তাদেরকে বোঝাবেন। কিসের আওয়াজ আমি তো বুঝতেছি না, আওয়াজটা কিসের? উস্তাদ জি, মানহাল ইসলামী রিসার্চ সেন্টার আর ইব্রাহিম নামে আওয়াজ আসতেছে। আপনার ভাই ভালো আছেন নি? জি। তো এখন প্রথম পর্যায়ে যদি তার অধীনস্থরা ভুল করে ফেলে জি, অনেকেই তাহলে স্পিকার সেক্ষেত্রে অন করে তিনি রাখার কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাদেরকে বিভিন্ন আওয়াজ ভালোভাবে আসতেছে। বুঝাবেন। তো আমি দ্বিতীয় পর্যায়ে তিনি এই কথাটা যদি বলেন, দেখো আমি তোমাদেরকে এই কাজটা করতে বলেছিলাম, তোমরা এই কাজটা করো নাই, তো একবার তোমাদেরকে সতর্ক করলাম, এখন এই সতর্ক করার পরেও যদি তোমরা এই কাজটা করো তাহলে কিন্তু তোমাদের উপরে শাস্তি প্রয়োগ করা হবে। তো ওই আওয়াজের কারণে কিছুই বুঝতেছেন না, কিসের আওয়াজ? আমার কাছে তো কোনো আওয়াজ নাই। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। অথবা কেউ মাইক অন করে রাখছে এই কারণে। ওস্তাদ জি, অনেকেই স্পিকার এখন অন কি করে ক্লিয়ার হয়েছে? দেখেন তো বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা।
জি এখন অনেকটা ক্লিয়ার। আওয়াজ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যারা ঘন্টা করতে আসার পরে আওয়াজ করে, আপনি যদি আওয়াজই করেন তাহলে তো আপনি ঘন্টা বুঝতে পারবেন না। নিজের জন্য আপনি ক্ষতির কারণ, অন্যের জন্য ক্ষতির কারণ। মেহরবানি করে এই বিষয়টা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। জি, তো ও অধীর মান আনতারা, ভীতি প্রদর্শনকারীকে অপারগ মনে করা হবে। অর্থাৎ একবার সতর্ক করার পর দ্বিতীয়বার তিনি যদি বলেন যে আগের কাজটা যদি আপনারা আবার করেন, পুনরাবৃত্তি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের উপরে শাস্তি প্রয়োগ করা হবে। তো এরপরেও যদি অধীনস্থ যারা আছে তারা যদি সেই কাজটা করে, আর আচ্ছা 38টা রয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি শেষ করি, পরে 38টা আমি বলবো। তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে যদি অধীনস্থরা সেই ভুলটাই করে, তাহলে সেই ক্ষেত্রে যিনি ভীতি প্রদর্শন করেছেন এবং শাস্তির কথা বলেছিলেন, তিনি শাস্তি দিতে পারবেন। এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে ওনাকে অপারগ সাব্যস্ত করা হবে, অর্থাৎ এর কারণে তিনি দোষী সাব্যস্ত হবেন না। আচ্ছা, তো 38 নম্বর কায়দার মধ্যে বলা হয়েছে ইমালুল কালাম আওলা মিন ইহমালিহি। তো কোনো কথাকে বাতিল করার চাইতে উত্তম হলো তাকে সঠিক অর্থের উপরে হামল করা। অর্থাৎ কোনো কথাকে বাতিল করার চেয়ে সেই কথাকে কোনো একটা সঠিক অর্থের উপরে হামল করা, এটা বেশি উত্তম। যেমন বলা হয় যে আপনি যদি কোনো একটা কথা বলেন, তাহলে হয়তো এই কথাটাকে তার হাকিকি মানার উপরে হামল করা হবে, অথবা সম্ভব যদি না হয় তাহলে মাজাজি মানার উপরে হামল করা হবে। আচ্ছা, তো এখন যদি হাকিকি মানা এর উপরে হামল করা সম্ভব হয়, তাহলে তো হাকিকি মানার উপরে হামল করা হবে, আর নয়তো মাজাজি মানার উপরে হামল করা হবে। এরপরেও ব্যক্তির কথাকে অকার্যকর সাব্যস্ত করা হবে না, অথবা অযথা এই আখ্যা দেওয়া হবে না, বরং ব্যক্তির কথাকে যথাসম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে তার কথা বাতিল বলে গণ্য হবে। যেমন আপনাদের কিতাবের মধ্যে একটা উদাহরণ পেশ করা হয়েছে, যেমন কেউ যদি বলে তার স্ত্রীকে যে তুমি আমার আম্মা বা তুমি আমার মেয়ে, অথচ স্ত্রীর পরিচিত বাবা আছে, তার পরিচিত বংশ আছে, তো এটাকে হাকিকি মানের উপরেও হামল করা যাইতেছে না, কারণ এটা সুস্পষ্ট যে তার পেট থেকে সে হয়নি। আর মাজাজি অর্থের উপরে হামল করা যাইতেছে না, কারণ তার সুস্পষ্ট এই বংশ আছে, তার বাবা আছে। তো যে কোনো একটা কথা, কারো একটা কথা একেবারে অকার্যকর সাব্যস্ত করার তুলনায়, একেবারে অযথা আখ্যা দেওয়ার তুলনায়, এই কথাটাকে তার একটা অর্থের উপরে হামল করা, সঠিক একটা অর্থের উপরে হামল করা, এটা হলো শরীয়তের দাবি। তো দেখতে হবে, যদি তার এই কথার হাকিকি মানের উপরে হামল করা যায় তাহলে তো ঠিক আছে, আর নয়তো মাজাজি মানের উপরে হামল করা হবে। এরপরেও এই ব্যক্তির কথাটাকে সঠিক একটা অর্থের উপরে আমল করার চেষ্টা করা হবে। আচ্ছা, এরপরে 40 নম্বর কায়দা দেখেন, আল ইকরার ইখবারুন লা ইনশাউন ফালা ইয়াতিবু লিল মুকির ফালা ইয়াতিবু লিল মুকাররি লাহু লাউ কানা কাযিবান। দেখেন আপনাদের কিতাবের মধ্যে আছে কিনা, আল ইকরার ইখবারুন, এখানে বলা হয়েছে যে কারো স্বীকারোক্তি, আল ইকরার কারো স্বীকারোক্তি, ইখবারুন এটা খবরের অন্তর্ভুক্ত বা খবর বলে বিবেচিত হবে। লা ইনশাউন এটা ইনশা তথা কোনো একটি বিষয়কে নতুন করে প্রমাণ করার অন্তর্ভুক্ত হবে না। আবার দেখেন, আল ইকরারু ইখবারুন, কোনো ব্যক্তি যদি
কোনো বিষয়ের স্বীকারোক্তি করে, তাহলে এই স্বীকারোক্তিটা এটা ইখবারুন, এটা একটা সংবাদ বলে বিবেচিত হবে। আর সংবাদ এটা মিথ্যাও হতে পারে, আবার সত্যও হতে পারে। তো লা ইনশাউন, এটাকে ইনশা বলে সাব্যস্ত করা হবে না। ইনশা কাকে বলা হয়? ইনশা বলা হয় কোনো একটা জিনিসকে তাৎক্ষণিকভাবে সাব্যস্ত করা। ফিল হাল, তাৎক্ষণিকভাবে কোনো একটা বিষয়কে সাব্যস্ত করাকে বলা হয় ইনশা। তো আল ইকরার ইখবারুন, কেউ যদি কোনো বিষয়ের স্বীকারোক্তি প্রদান করে তাহলে এটা সংবাদ বলে বিবেচিত হবে। লা ইনশাউন, এটা নতুন করে ওই বিষয়টাকে প্রতিষ্ঠিত করার অন্তর্ভুক্ত হবে না। যেমন এই আপনাদের কিতাবের মধ্যে একটা উদাহরণ পেশ করা হয়েছে। যেমন কোনো মুসলমান যদি বলে যে সে আমার কাছে 1 কেজি মদ পায়, তাহলে তার স্বীকারোক্তি কার্যকর হবে। কেন? কারণ এটা সংবাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ কেউ যদি এই কথা বলে যে সে আমার কাছে 1 কেজি মদ পায়, এটা যদি সে সংবাদ দেওয়ার উদ্দেশ্যে বলে, তাহলে এটা যেরকম ভাবে সঠিক বলে বিবেচিত হয়, এমনি ভাবে সে যে স্বীকারোক্তি করতেছে যে অমুক ব্যক্তি আমার কাছে 1 কেজি মদ পায়, এই যে স্বীকারোক্তি করতেছে, এই স্বীকারোক্তিটাও এটা সংবাদ বলে বিবেচিত হবে। অর্থাৎ সংবাদ বললে এটা যেরকম ভাবে তার উপরে কার্যকর হয়ে যেত, এমনি ভাবে সে যদি বলে যে অমুক ব্যক্তি আমার কাছে এই 1 কেজি মদ পায়, তো এই ক্ষেত্রে 1 কেজি মদ পাওয়ার সে স্বীকারোক্তি করতেছে, তাহলে এটা ইখবার বলে বিবেচিত হবে। ইখবার যেরকম ভাবে কার্যকর, তার স্বীকারোক্তিটাও এরকম কার্যকর বলে বিবেচিত হবে। লা ইনশাউন, এই স্বীকারোক্তিটা এটা তাৎক্ষণিক কোনো বিষয়কে প্রমাণ করার অন্তর্ভুক্ত হবে না। এটার একটা উদাহরণ আপনাদের কিতাবের মধ্যে লেখা আছে। যেমন মনে করেন কোনো ব্যক্তি যদি বলে, কোনো মুসলমান যদি বলে আমি 1 কেজি মদ ক্রয় করব কিংবা বিক্রি করব, আমি 1 কেজি মদ ক্রয় করব বা বিক্রি করব, এটা কিন্তু সে স্বীকার করতেছে। তো বলা হইতেছে যে এটা বাস্তবায়ন হবে না। কেন বাস্তবায়ন হবে না? কারণ হইল যে এই ক্রয় বিক্রয় এটা ইনশা এর অন্তর্ভুক্ত, এটা খবরের অন্তর্ভুক্ত না। ক্রয় বিক্রয় এটা ইনশা এর অন্তর্ভুক্ত, এটা খবরের অন্তর্ভুক্ত না। এই জন্য এইভাবে যদি বলে যে আমি 1 কেজি মদ ক্রয় করব কিংবা বিক্রি করব, তাহলে এটা বাস্তবায়ন করা এটা তার উপরে আবশ্যক হবে না। তো এই বিষয়টা হয়তো আপনাদের কাছে একটু অস্পষ্ট লাগতেছে। আপনাদেরকে একটা সহজ উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করি। যেমন মনে করেন প্রেমিক প্রেমিকা, তারা পার্কে গেল দেখা সাক্ষাৎ করতে। এমন সময় যদি কিছু গুন্ডাপান্ডা অথবা বখাটে ছেলে আইসা তাদেরকে পাকড়াও করে, পাকড়াও করার পরে যদি তাদেরকে বলা হয় যে তোমরা যেখানে আসলা, তোমরা একে অপরের কি হও, তো এই ক্ষেত্রে তারা যদি এটা বলে যে আমরা স্বামী স্ত্রী, যদি বলে যে আমরা স্বামী স্ত্রী, এখন বলেন এই কথা বলার কারণে তাদের মধ্যে তো আগে বিবাহ ছিল না, এই কথা বলার কারণে তাদের মধ্যে বিবাহ সংঘটিত হয়ে যাবে কি না? তো এটার উত্তর হইল যে তারা যে বলতেছে যে আমরা একে অপরের স্বামী স্ত্রী, তো এটা মূলত এই স্বীকারোক্তিটা এক ধরনের ইখবার। যেহেতু স্বীকারোক্তিটা এক ধরনের ইখবার, আর ইখবার এটা সত্যও হতে পারে, এটা মিথ্যাও হতে পারে। তো সুতরাং যদি এটাকে ইখবার ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা স্বামী স্ত্রী সাব্যস্ত হবে না। পক্ষান্তরে যদি এই স্বীকারোক্তিটাকে ইনশা ধরা হয়, যে আমরা দুইজন স্বামী স্ত্রী মানে কি, তোমরা সাক্ষী থাকো, আমরা এই এই কথার মাধ্যমে আমরা স্বামী এবং স্ত্রী হচ্ছি, আমরা এই কথার মাধ্যমে একজন অপরজনের স্বামী বা স্ত্রী হচ্ছি, এরকম ইনশা যদি তাদের উদ্দেশ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিবাহ সংঘটিত হয়ে যাবে। উত্তর কিতাবে এমনটাই আছে।
তো বলা হইতেছে যে আল ইকরার ইখবারুন, স্বীকারোক্তি এটা খবর বলে বিবেচিত হবে। আর খবর এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তো যদি করিনার মাধ্যমে বোঝা যায় যে এটা সত্য, তাহলে সত্য ধরে নেওয়া হবে। আর যদি করিনার মাধ্যমে বোঝা যায় যে এটা মিথ্যা, তাহলে মিথ্যা সাব্যস্ত করা হবে। তো লা ইনশাউন, স্বীকারোক্তি এটা ইনশা নয়। স্বীকারোক্তি ইনশা নয় মানে কি? মানে স্বীকারোক্তি এটা নতুন করে কোনো একটা বিষয় প্রমাণ করতেছে, বিষয়টা এরকম না, বরং বিগত সময়ে এই কাজটা সংঘটিত হয়েছে, বাস এটার শুধুমাত্র একটা মানে সংবাদ দেওয়া উদ্দেশ্য। তাইলে কোনো একটা বিষয়ের স্বীকারোক্তি এটা খবরের অন্তর্ভুক্ত, এটা ইনশার অন্তর্ভুক্ত না। ফালা ইয়াতিবু লিল মুকাররি লাহু লাউ কানা কাযিবান। সুতরাং একজন মুকির আর একজন মুকার লাহু, মুকির হইল ইসমে ফাইলের সিগা, অর্থাৎ স্বীকৃতি প্রদানকারী, স্বীকারকারী। আর মুকার লাহু যার জন্য স্বীকার করা হইল। তো বলা হইতেছে ফালা ইয়াতিবু লিল মুকার লাহু, যার জন্য স্বীকৃতিটা প্রদান করা হইল, তার জন্য জায়েজ হবে না লাউ কানা কাযিবান, যদি মুকির সে মিথ্যাবাদী হয়। যেমন কোনো ব্যক্তি মিথ্যা স্বীকার করতেছে, মিথ্যা কথা বলতেছে যে অমুক ব্যক্তি আমার কাছে 1000 টাকা পায়। মুকির সে এই কথাটা মিথ্যাই বলতেছে যে অমুক ব্যক্তি আমার কাছে 1000 টাকা পায়। তো এখন এই স্বীকারোক্তির কারণে যদি মোকার লাহু, সে যদি মনে করে যে যাক একটা সুযোগ পাইলাম, কয়েকজন সাক্ষীকে একসাথে রাইখা আমি প্রমাণ করে ছাড়বো যে আমি তার কাছে 1000 টাকা পাই, সে তো সবার কাছে স্বীকারই করছে। সুতরাং এই স্বীকৃতির ভিত্তিতে, অর্থাৎ মুকির এই স্বীকৃতির ক্ষেত্রে যদি সে মিথ্যুক হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মোকার লাহু যে আছে তার জন্য ওই 1000 টাকা গ্রহণ করা এটা মুনাসিব হবে না, তার জন্য জায়েজ হবে না। আচ্ছা আচ্ছা, এই কায়দাটা আপনারা বুঝছেন কিনা? 40 নম্বর যে কায়দাটা, আল ইকরার ইখবারুন লা ইনশাউন, স্বীকারোক্তি এটা খবরের অন্তর্ভুক্ত, অর্থাৎ খবরের পর্যায়ে, এটা ইনশা নয়। জি আলহামদুলিল্লাহ বুঝছি। যেমন এই যে কোনো ব্যক্তি যদি বলে যে কোনো মুসলমান বললো যে অমুক ব্যক্তি আমার কাছে 1 কেজি মদ পায়, তো এটা স্বীকারোক্তি এবং এটা ইখবার, সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। জি। আর আরেকটা বিষয় হইল আল ইকরার লা ইনশাউন, ইখবার এটা ইনশা নয়। ইনশা মানে তাৎক্ষণিকভাবে কোনো জিনিসকে প্রমাণিত করা। যেমন কোনো মুসলমান বলতেছে যে আমি 1 কেজি মদ ক্রয় করব কিংবা বিক্রি করব। এই যে ক্রয় করা, বিক্রি করা, তো এটা বাস্তবায়িত হবে না। কেন? কারণ ক্রয় বিক্রয় করা এটা ইনশা, আর স্বীকারোক্তি এটা ইনশা নয়, বরং এটা একটা সংবাদ মাত্র। তো 41 নম্বর কায়দা দেখেন, আল ইকরার হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কাকাযাইল কাজী। আল ইকরার স্বীকারোক্তি, হুজ্জাতুন এমন একটা দলিল, ইয়ালজামু ফি হাক্কিল মুকির যা স্বীকারোক্তি যিনি দিয়েছেন তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, কাকাযাইল কাজী, কাজী সাহেবের ফায়সালার মতোই। অর্থাৎ কাজী সাহেবের ফায়সালা যেরকম ভাবে এটা প্রযোজ্য হয় এবং এটা প্রমাণিত হয় এবং এর উপরে আমল করা আবশ্যক, এমনি ভাবে কোনো ব্যক্তি যদি নিজের উপরে কোনো কিছুর স্বীকৃতি প্রদান করে, কোনো কিছুর স্বীকারোক্তি করে, তাহলে এটা এমন একটা হুজ্জত হবে যেটা তার বেলায় এটা আবশ্যক বলে বিবেচিত হবে। যেমন আপনাদের মধ্যে একটা উদাহরণ পেশ করা হয়েছে। জি ওয়ালাইকুম আসসালাম। দেখেন, যেমন কোনো ব্যক্তি যদি ঠিক আছে জি। স্বীকার করে যে অমুক ব্যক্তি আলহামদুলিল্লাহ। আমার কাছে 1000 টাকা পায়, এটা যদি সে স্বীকার করে, তাহলে এই যে জি, এখানে আছে, স্বীকৃতিটা জি। এটা মুকির লাহু, অর্থাৎ না যিনি মুকির অর্থাৎ যিনি স্বীকৃতি প্রদান করেছেন তার বেলায় এই স্বীকৃতিটা এটা আবশ্যক বলে বিবেচিত হবে, এবং এর কারণে যার জন্য সে এই তো 1000 টাকার আছে স্বীকৃতি মোটামুটি, প্রদান আমি করেছে ওই কিন্তু এখন ব্যক্তিকে একটু 1000 ব্যস্ত টাকা আছি। দেওয়া তার উপরে আবশ্যক তো হবে, ইয়ে না কাকাযাইল কাজী, গাজীপুর কাজী থেকে সাহেবের না ফায়সালা যেরকম মানা আবশ্যক, এমনি ভাবে তার জল ভাই, স্বীকৃতিটাও হ্যাঁ হ্যাঁ জল ভাই, এটাও মানা অনেকদিন আবশ্যক। অনেকদিন পরে। আচ্ছা
ঠিক আছে, একটু কথা বলবো, কিন্তু আচ্ছা, আমি একটা তো কাজী ক্লাসে আছি, সাহেবের বুঝছেন, সিদ্ধান্ত ক্লাসে। যেরকম মানা আবশ্যক, এমনি ভাবে হ্যাঁ, মুকির যে নিজের জন্য কোনো একটা বিষয়ের জি। স্বীকৃতি প্রদান করলো, তো এই স্বীকারোক্তিটাও 10:30 তার দিন, ক্ষেত্রে 10:30। মানা এটা আবশ্যক হবে। হুম। জি, এরপরে দেখেন 42 নম্বর যে কায়দা, ইকরারুর রাজুলি বাদামা আনকারা সহিহুন। ইকরারুর রাজুল, কোন ব্যক্তি যদি অস্বীকার করার পরে কোনো একটা বিষয় স্বীকার করে, প্রথমত অস্বীকার করেছে, এরপরে স্বীকার করেছে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে অস্বীকার করার পরে যে সে স্বীকার করলো, এই স্বীকারটাও সহি বলে গণ্য হবে। যেমন মনে করেন, এখানে একটা উদাহরণ পেশ করা হয়েছে, বা এটা সর্বক্ষেত্রেই এরকম উদাহরণ হতে পারে। যেমন কোন একটা ঘটনার ক্ষেত্রে কাজী সাহেবের দরবারে দুইজন সাক্ষী পেশ করা হয়েছে। এই দুইজন সাক্ষী তারা বলতেছে যে, অর্থাৎ এই দুইজন সাক্ষীর ব্যাপারে মানে অন্য একজন ব্যক্তি বলতেছে যে তারা চাক্ষুষ এই ঘটনা দর্শন করেছে, সুতরাং তারা সাক্ষী। তো কাজী সাহেব যখন তাদেরকে জিজ্ঞাসা করলো, আসলে কি আপনারা এই ঘটনা দেখেছেন, তারা বলতেছে না, দেখি নেই। তো এরপরে আচ্ছা, এরপরে যখন এই মামলা মোকদ্দমা শেষ পর্যায়ে, তখন এই যে যারা স্বীকার করছিল যে আমরা এই ঘটনা দেখি নাই, প্রথমে স্বীকার করছিল দেখে নাই, পরবর্তীতে বলতেছে যে আমরা আগে মিথ্যা বলছিলাম, তো আমরা আসলে এই বিষয়টা দেখেছি এবং আমরা সাক্ষ্য দিতে রাজি আছি। তাহলে প্রথমে যে এই কথাটা বললো যে আমরা দেখি নাই, আর পরে বলতেছে হ্যাঁ আমরা দেখছি, তাহলে একবার অস্বীকার করার পরে ওই বিষয়টাই আবার দ্বিতীয়বার স্বীকার করতেছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে দ্বিতীয়বার যে সে স্বীকার করতেছে, তার এই স্বীকৃতিটা এটা সহি বলে গণ্য হবে। আপনাদের কিতাবে আরেকটা উদাহরণ পেশ করা হয়েছে। যেমন মনে করেন, মুসলমান আর মুশরিক তাদের মধ্যে সন্ধি হইতেছে, তো সন্ধির ভিতরে শর্ত ছিল যে মুশরিকরা মুসলমানদেরকে 100 গোলাম দিবে। তো গোলাম পেশ করার পরে তারপরে গোলামদেরকে জিজ্ঞেস করা হয়েছে, আসলে কি তোমরা গোলাম? তারা বলতেছে না, না আমরা গোলাম না, আমরা স্বাধীন। তো এই কথার পরে তারপরে যখন এই চুক্তি বাতিল বলে গণ্য হবে, তখন তারা বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমরা গোলাম, আমরা স্বাধীন না। তো একবার তারা গোলাম এটাকে অস্বীকার করছে, পরবর্তীতে আবার নিজেরা যে গোলাম এই বিষয়টা স্বীকার করতেছে। তো এই ক্ষেত্রে একবার অস্বীকার করার পরে দ্বিতীয়বার যে স্বীকার করতেছে, এই স্বীকারোক্তিটা এটা সহি বলে গণ্য হবে। মাসটা কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। জি, এরপরে দেখেন 43 নাম্বার কায়দা, ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসাতান। ইকরারুল মুকিররি, স্বীকারকারীর স্বীকৃতি বা স্বীকারকারীর স্বীকারোক্তি, স্বীকারকারীর স্বীকারোক্তি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসাতান, কেবলমাত্র তার বেলায়ই প্রযোজ্য হবে, অন্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আবার দেখেন, ইকরারুল মুকিররি, স্বীকারকারীর স্বীকারোক্তি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসাতান, কেবলমাত্র তার ক্ষেত্রেই এটা বাস্তবায়িত হবে, প্রমাণিত হবে, অন্যের ক্ষেত্রে এটা বাস্তবায়িত হবে না, প্রমাণিত হবে না। আচ্ছা, একটা বিষয় আহ আমি মাঝখানে বলতেছি, সেটা হইলো যে আপনারা যারা এই দর্সের মধ্যে শরীক আছেন, তো আপনারা সবাই যদি আহ দর্সের মধ্যে মানুষ যেভাবে বসে এইভাবে বৈশা যদি মনোযোগের সাথে শুনেন, তাহলে হয়তো আপনাদের ফায়দাটা অনেক বেশি হবে। আর আপনারা যদি এই কি বলে শুয়ে শুয়ে যদি আপনারা দর্স ধরেন, অথবা বিভিন্ন অঙ্গভঙ্গিতে বৈশা তারপরে যদি আপনি সবক ধরেন, তাহলে এটার ক্ষেত্রে আপনাদের মানে নূর কম হবে, এলেমের নূর কম আসবে। এই জন্য দর্স চলাকালে ছাত্ররা যেভাবে বসে এইভাবে মনোযোগের সাথে যদি একটু কষ্ট করে বসতেন, তাহলে আপনাদের আশা করি ফায়দা বেশি হবে। জি, আমরা 43 নম্বর কায়দা পড়তেছিলাম যে ইকরারুল মুকির, স্বীকারকারীর স্বীকারোক্তি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি,
খাসাতান, কেবলমাত্র তার বেলায় এটা বাস্তবায়িত হবে, প্রযোজ্য হবে, অন্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন এটার একটা সুন্দর উদাহরণ পেশ করা হয়েছে। যেমন একজন ব্যক্তি, সে মারা গেছে। তো মারা যাওয়ার পরে তার প্রথম ঘরের মনে করেন কয়েকজন সন্তান, এরপরে দ্বিতীয় ঘরের এক সন্তান এসে বলতেছে যে আমিও আপনাদের বাবার বৈধ সন্তান, আমার মা আছে, আমার মাকে বিবাহ করছে আপনার বাবা, সেই হিসেবে আমারও বাবা, সুতরাং আপনাদের যে সম্পত্তি বন্টন হইতেছে আপনারা যেরকম অংশীদার আমিও ওরকম অংশীদার। এখন এই যে যেই ছেলেটা এসে বলতেছে যে আমি আপনার বাবার ওই বৈধ সন্তান, তো এই কথাটা ভাইদের মধ্যে আর কেউ বিশ্বাস করে না, শুধুমাত্র যিনি ছোট জন, হয়তো উনি মাদ্রাসায় পড়েন, এই জন্য উনি শুধু স্বীকার করতেছেন যে হ্যাঁ তুমি আমার ভাই, আমার বাবা আরেক জায়গায় বিয়ে করছে এবং সেখান থেকে তোমার জন্ম হয়েছে, তুমি আমার ভাই। কিন্তু এই কথাটা কেউ মানতেছে না, অন্য কোনো ভাই মানতেছে না, শুধুমাত্র ছোট ভাই সেটাকে মেনে নিতেছে, স্বীকার করতেছে। তাহলে এই ক্ষেত্রে যে ছোট ভাই, সে যে আহ ওই যে আরেকজনকে নিজের ভাই বলে স্বীকার করতেছে, তো এরূপ ক্ষেত্রে তার স্বীকারোক্তিটা শুধুমাত্র তার বেলায় গ্রহণযোগ্য হবে, অন্য ভাইদের বেলায় এটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তার ভাগে যে জমিটা পড়ছে, এই জমিটা তখন সে দুই ভাগে ভাগ করে নিবে, এক ভাগ নিজে নিবে, আরেক ভাগ যে ভাইকে সে নিজের ভাই বলে স্বীকার করতেছে ওই ভাই আরেক ভাগ পাবে। কিন্তু অন্য ভাইয়েরা তো এটা স্বীকার করে নাই, যেহেতু স্বীকার করে নাই, অন্য ভাইদের সম্পত্তির মধ্যে কোনো ধরনের কোনো বন্টন আসবে না। তাহলে আমরা দেখতে পারলাম যে ইকরারুল মুকির, স্বীকারকারীর স্বীকারোক্তি, ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসসাতান, কেবলমাত্র তার বেলায় এটা বাস্তবায়িত হবে এবং প্রযোজ্য হবে। এরপরে দেখেন 44 নম্বর কায়দা, ইকরারুল মুকরাহি বাতিলুন, ইকরারুল মুকরাহি বাতিলুন, অর্থাৎ যে জোরপূর্বক যাকে বাধ্য করা হয়েছে, যাকে বশীভূত করা হয়েছে, যাকে বাধ্য করা হয়েছে, এমন ব্যক্তির স্বীকারোক্তি এটা বাতিল বলে গণ্য, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে না। মোকরা, মোকরা কাকে বলা হয়? মোকরা ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তিকে কোনো একটা কাজ করার জন্য বাধ্য করা হয়েছে এবং এই অপশন তাকে দেওয়া হয়েছে, এই কাজটা যদি আপনি না করেন আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে, অথবা আপনার অঙ্গহানির আশঙ্কা আছে, অথবা আপনার মারাত্মক ক্ষতি করে ফেলা হবে, এবং এই ক্ষতিটা তারা করতেও সক্ষম। তো এরকম পর্যায়ে মানে ফেলে যদি কারো কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই স্বীকারোক্তিটা এটা বাতিল বলে গণ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে না। যেমন মনে করেন একজন স্বামী, তার কাছে মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, সে খুব জুলুম করে, নির্যাতন করে। এখন এই স্বামীকে যদি বাধ্য করা হয় এই কথার স্বীকৃতি প্রদান করতে বা এই কথা স্বীকার করতে যে তার স্ত্রীকে সে আগে তালাক দিয়ে দিয়েছে, তার স্ত্রীকে সে আগে তালাক দিয়ে দিয়েছে, আসলে কিন্তু আগে তালাক দেয়নি, এই যে একটা স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিটা যদি মুকরা ব্যক্তির পক্ষ থেকে আদায় করা হয়, তাহলে এই স্বীকারোক্তির কারণে তার স্ত্রী মোতাল্লাকা হবে না, অর্থাৎ তালাক প্রাপ্ত হবে না। তবে যদি তার কাছ থেকে তালাক গ্রহণ করা হয়, মুকরা ব্যক্তি, তার কাছ থেকে যদি তালাক মৌখিকভাবে গ্রহণ করা হয়, তাহলে কিন্তু তালাক পতিত হবে। কেন? এটা স্বীকারোক্তি না, একটা হলো স্বীকারোক্তি, আরেকটা হইলো ইনসা। আমরা আগেই পড়ে আসছি যে স্বীকারোক্তিটা খবর বলে বিবেচিত, ইনসা না। এখন সে যে এই কথার স্বীকারোক্তি করতেছে যে আমি অতীত সময়ে আমার স্ত্রীকে তালাক দিয়েছি, এই যে স্বীকারোক্তি করতেছে, আসলে কিন্তু মিথ্যা, এটা জোর জবরদস্তি, এর কারণে সে স্বীকারটা করতেছে। সুতরাং এই ধরনের স্বীকারোক্তির কারণে তার স্ত্রী মোতাল্লাকা হবে না। পক্ষান্তরে মোকরা ব্যক্তির পক্ষ থেকে যদি তার স্ত্রীকে তালাক দিয়েছে এটা যদি উচ্চারণ করিয়ে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে এই তালাক কিন্তু পতিত হয়ে যাবে। তো ইকরারুল মুকরাহি বাতিলুন, যাকে বাধ্য করা হয়েছে, যাকে জুলুম করা হয়েছে এবং
যে নাকি জুলুমের শিকার বাধ্য যে ব্যক্তি, তার স্বীকারোক্তি এটা গ্রহণযোগ্য নয় বা এটা বাতিল বলে নয়। এরপরে উস্তাদ জি ৪৫ শেষ নম্বর কথাটা কায়দা দেখেন, আকবরুর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইউবতানা আলাল ইহতিয়াত। দেখেন ৪৫ নম্বর কায়দার মধ্যে বলা হইতেছে যে যে সমস্ত বিষয় সতর্কতার উপর নির্ভরশীল, ফিমা ইউবতানা আলাল ইহতিয়াত, যে সমস্ত বিষয় সতর্কতার উপর নির্ভরশীল, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই প্রবল ধারণা এটা নিশ্চিত জ্ঞানের মতোই। আবার দেখেন আকবরুর রায় দ্বারা কি উদ্দেশ্য? আকবরের রায় দ্বারা উদ্দেশ্য হলো প্রবল ধারণা, কোন একটা বিষয়ে প্রবল ধারণা, এটা বিমানজিলাতিল ইয়াকিন, এটা ইয়াকিনের মতো, সুনিশ্চিত জ্ঞানের মতো। কোন ক্ষেত্রে? ফিমা ইউবতানা আলাল ইহতিয়াত, যে সকল বিষয় সতর্কতার উপর নির্ভরশীল, যে সকল বিষয় সতর্কতার উপর নির্ভরশীল, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই প্রবল ধারণা এটা ইয়াকিনের পর্যায়ে। যেমন আপনাদের একটা উদাহরণ দেই, ৪৫ নম্বর একটা উদাহরণ। যেমন মনে করেন আপনি নামাজ পড়তেছেন, এখন আপনি ১ রাকাতে আছেন, সেই ক্ষেত্রে আপনি কি ১ রাকাত পড়ছেন নাকি ২ রাকাত পড়ছেন? আপনি দুদুল্যমান, আপনার সংশয়, আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না। তাহলে এই ক্ষেত্রে করণীয় হইল আপনি মনকে জিজ্ঞেস করবেন, মনকে বলবেন কয় রাকাত হয়েছে, ১ রাকাত না ২ রাকাত। সেই ক্ষেত্রে মন যদি প্রবল ধারণা প্রকাশ করে যে না ১ রাকাত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে মনের যে প্রবল ধারণা, এটাকে ইয়াকিনের পর্যায়ে রেখে ওইটার উপর আপনার আমল করতে হবে। কেন? কারণ নামাজের বিষয়টা এরকম যে নামাজের বিষয়টা এর ক্ষেত্রে এহতিয়াতের উপর আমল করা হয়। আচ্ছা, দেখেন আপনাদের কিতাবের মধ্যে আরেকটা উদাহরণ পেশ করা হয়েছে যে আপনি বাসের মধ্যে সফর করতেছেন, নামাজের সময় হয়েছে, কিন্তু আপনি অজু না থাকার কারণে নামাজ পড়তে পারতেছেন না। তাহলে এই ক্ষেত্রে কি করবেন? তায়াম্মুম করে নামাজ পড়বেন নাকি পানির জন্য অপেক্ষা করবেন? এখন যদি এমন মানে প্রবল ধারণা থাকে যে আপনি গন্তব্যস্থলে নাইমা অজু কইরা আপনি নামাজ পড়তে পারবেন, এই সময়টা আপনি পাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার অজু করে এই তায়াম্মুম করে বাসের মধ্যে নামাজ পড়ার অনুমতি নেই। বরং যদি প্রবল ধারণা হয় যে আমি গন্তব্যস্থলে পৌঁছে সেখানে অজু করে তারপরে আমি নামাজ পড়তে পারবো, তাহলে এটাকে ইয়াকিনের পর্যায়ে রাখা হবে এবং সেখানে পৌঁছার পরে উজু করে আপনাকে নামাজ পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখেন ৪৬ নম্বর কায়দা, আকবরুর রায় ফিমা লা ইউমকিনু আল ওকুফ আলা হাকিকাতিন বিমানজিলাতিল হাকিকাতি। বলা হইতেছে যে বাস্তবতা জানা যায় না এমন বিষয়ের ক্ষেত্রে, ফিমা লা ইউমকিনু আল ওকুফ আলা হাকিকাতিন, যে বিষয়ে বাস্তবতা জানা যায় না এমন বিষয়ের ক্ষেত্রে এই আকবরুর রায় প্রবল ধারণা এটা বিমানজিলাতিল হাকিকাতি, এটা বাস্তবতার মতোই। আবার দেখেন আকবরুর রায় প্রবল ধারণা ফিমা লা ইউমকিনু আল ওকুফ আলা হাকিকাতিন, যে বিষয়ের ক্ষেত্রে বাস্তবতা জানা যায় না এমন বিষয়ের ক্ষেত্রে এই প্রবল ধারণা এটা বিমানজিলাতিল হাকিকাতি, এটা বাস্তবতার মতোই। অর্থাৎ বাস্তবতা যেরকম ভাবে চিরসত্য এবং এটার উপরে আমল করা হয়, এমনি ভাবে এই যে বিষয়ের বাস্তবতা জানা যায় না এমন বিষয়ের ক্ষেত্রে প্রবল ধারণা যেটা, এই প্রবল ধারণাও এরকম আমলযোগ্য এবং এটার উপরে আমল করা হবে। যেমন আপনাদের কিতাবের মধ্যে একটা উদাহরণ পেশ করা হয়েছে যে আপনি বাড়িতে রাতের ১২টার সময় পেশাব করার জন্য আপনি ঘর থেকে বের হয়েছেন, তখন আপনি দেখতে পাইলেন যে কোনো একজন ব্যক্তি আপনার ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতেছে। তো স্বাভাবিকভাবে তার যে রাতের ১২টার সময় অন্ধকারে আপনার বাসার আশেপাশে ঘোরাঘুরি করা, এটাই দলিল যে এই লোকটা সৎ লোক না, বরং এই লোকটা অসৎ ব্যক্তি এবং আপনার ক্ষতি করতে চায়, এই লোকটা চুর। তো এখন
আপনি যদি এই কথা বলেন যে ভাই আপনি কি চোর, তাহলে আপনার উপর আক্রমণ করব, আর যদি আপনি চোর না হন তাহলে আপনাকে ছেড়ে দিব, তাহলে সে কিন্তু জীবনেও বলবে না যে আমি চোর, আমার উপর আক্রমণ করেন। অর্থাৎ বাস্তব যে বিষয় এটা কিন্তু জানা এখানে সম্ভব হইতেছে না। তো সুতরাং এই ক্ষেত্রে প্রবল যে ধারণা, এই ধারণাটা এটা ওই বাস্তবতার মতোই হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তার মাথায় বাড়ি দিতে পারেন, এমনি ভাবে তাকে আটক করতে পারেন, চোর বলে তাকে আপনি বন্দি করতে পারেন, এগুলো করতে পারেন। কেন? কারণ প্রবল ধারণা হইল রাতের 12টার সময় অন্ধকারে আপনার বাসার আশেপাশে ঘোরাঘুরি, এটা কোনো ভালো মানুষ করতে পারে না, অবশ্যই সে চোর। সুতরাং এই আশঙ্কার ভিত্তিতে আপনি তার মাথায় বাড়িও দিতে পারেন, তাকে পাকড়াও করতে পারেন, তাকে বন্দী করতে পারেন। আচ্ছা, এরপরে 47 নম্বর কায়দা দেখেন, আকতারু মা ইউখাফু লা ইয়াকুনু। আকতারু মা ইউখাফু লা ইয়াকুনু, বলা হইতেছে যে বিষয়ে ভয় করা হয় অধিকাংশ ক্ষেত্রে তা বাস্তবায়িত হয় না। এই যে আকতারু মা ইউখাফু লা ইয়াকুনু, এটার অর্থ হইল যে অনেক বিষয় এমন আছে যে আমরা আশঙ্কা বোধ করি এটা কি করতে পারবো না পারবো না, এরকম আশঙ্কা বোধ করি, পরে দেখা যায় অধিকাংশ সময় এটার বাস্তবায়নই হয় না। যেমন দেখেন, আপনি রোজা রাখবেন, এখন যদি আপনাকে বলা হয় যে রমজান মাস আপনি অসুস্থ, ঠিক আছে আপনি রোজা রাখেন, তো তখন আপনি যদি এই আশঙ্কা করেন, আপনি যদি এই আশঙ্কা করেন যে আমি যদি রোজা রাখতে যাই তাহলে আমার অনেক কষ্ট হবে, আমার অনেক ক্ষতি হবে, তো এই যে বিষয়টা ক্ষতির কারণে আপনি রোজা রাখতেছেন না, অথবা ভয়ের কারণে আপনি রোজা রাখতেছেন না, তো এই ধরনের ভয় এবং এই ধরনের ক্ষতির চিন্তা অনেক সময় এগুলোর বাস্তবায়নই ঘটে না। সুতরাং আপনার কষ্ট হবে, আপনি রাখতে পারবেন না, এই আশঙ্কায় আপনি রোজা রাখবেন না, শরীয়ত এটা আপনাকে অনুমতি দিবে না। আচ্ছা, এমনি ভাবে আরেকটা উদাহরণ পেশ করা আছে, যেমন যুদ্ধের ময়দানে যিনি কমান্ডার, তিনি যদি মুজাহিদ যারা তাদেরকে বলতেছে যে আপনারা অমুক 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 স্থানে থাকবেন, এখন যারা মুজাহিদ যাদেরকে নির্দিষ্ট জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে, এখন তারা যদি এই কথা চিন্তা করে যে না আমি এখানে থাকবো না, এখানে থাকলে শত্রু আক্রমণ করবে এবং আমি মারা যাব, এই আশঙ্কায় সে যদি ওই জায়গা ত্যাগ করে, তাহলে শরীয়ত বলবে এই আশঙ্কা যে আপনি করতেছেন, অনেক এরকম আশঙ্কা আছে যেগুলো বাস্তবতার সূর্য দেখে না বা কখনো বাস্তব হয়ে ফুটেই না। সুতরাং এই আশঙ্কায় আপনি ওই জায়গা ত্যাগ করতে পারবেন না। এরপরে 48 নম্বর কায়দা দেখেন, আল আমরু ইদা যাকা ইত্তাসা ওয়া ইদা ইত্তাসা দাকা। আবার দেখেন, আল আমরু ইদা যাকা ইত্তাসা ওয়া ইদা ইত্তাসা দাকা। কোন একটা কাজ যখন কঠিন হয়ে যায় তখন সেটা সহজলভ্যতা চায়। কোন একটা কাজ যখন কঠিন হয়ে যায় তখন এটা সহজলভ্যতা চায়, আর যখন কোনো একটা কাজ সহজ হয়ে যায় তখন সেটা কাঠিন্যতা চায়। আবার দেখেন বিষয়টা, আল আমরু কোন একটা বিষয়, ইদা যাকা কোন একটা বিষয় যখন কঠিন হয়ে যায়, তো ইত্তাসা তখন সেটার মধ্যে মানে হুকুমগত উদারতা আসে, শিথিলতা আসে। যেমন মনে করেন কোন একজন ব্যক্তি তার ক্ষুধার কারণে প্রাণ বের হয়ে যাইতেছে, তাহলে এখানে কিন্তু বিষয়টা সংকীর্ণ হয়ে গেছে, সে যদি এখন খাবার না খায় তাহলে সেই ক্ষেত্রে সে মারা যাবে। তো আল আমরু ইদা যাকা, বিষয়টা সংকীর্ণ হয়ে গেছে, সুতরাং হুকুমটা ব্যাপক হয়ে যাবে। ইত্তাসাহা, এক্ষেত্রে সহজলভ্যতা চাইবে। সহজলভ্যতা কি? যে আপনার সামনে যা আছে আপনি তাই খাইতে পারবেন, চাই এটা আপনার হোক অথবা আরেকজনের হোক, চাই এটা খাবারের মতো হোক অথবা না হোক, সবকিছু খাবার তখন আপনার জন্য জায়েজ হয়ে যাবে। কেন? কারণ আপনি এটা যদি না খান আপনি মারা যাবেন। তাহলে বিষয়টা সংকীর্ণ হওয়ার কারণে আপনার জন্য হুকুমটা ব্যাপক হয়ে গেছে, উদার হয়ে গেছে। ওয়াইদা ইত্তাসা, আর যখন কোনো একটা বিষয় সহজ হয়ে যায় তো তখন সেটা কঠিন হয়ে যায়। যেমন মনে করেন আপনার এই অবস্থা যদি শেষ হয়ে যায়,
এই যে মরণাপন্ন যে অবস্থা, এই অবস্থা শেষ হয়ে গেছে। তো এই অবস্থা শেষ হয়ে যাওয়ার অর্থ হইলো আপনি এখন মানে এই আপনার বিষয়টা এখন সহজ হয়ে গেছে। তো যেহেতু সহজ হয়ে গেছে, এখন কিন্তু শরীয়ত আপনাকে আর সেই ওই উদার যে বিধান সেটা আপনাকে দিবে না, বরং শরীয়ত আইসা আপনার সামনে বিধানকে সংকীর্ণ করে দিবে। অর্থাৎ আপনাকে এখন বলবে, না এখন আর আপনি হারাম খেতে পারবেন না, এখন আর আপনি অন্যের জিনিস খেতে পারবেন না, কারণ এখন আপনি সুস্থ, আপনার সেই সংকীর্ণ অবস্থা নাই। তো যেহেতু এখন আপনি সুস্থ, এখন আপনার মধ্যে যেহেতু সহজতা আসছে, সুতরাং বিধানের ক্ষেত্রে কাঠিন্যতা চলে আসছে। আপনার এই বিষয়টা বুঝছেন কিনা? একটু জি সাড়া দেন, নয়তো আমি কেমনে বুঝবো যে আপনারা আমার সঙ্গে আছেন বা জি আমার কথাগুলো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছি শুনতেছেন। ওস্তাদ জি বলতেছেন। জি উস্তাদ জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝে উস্তাদ, আসছি। বুঝতে পারছি। উস্তাদ জি বুঝে আসছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এরপরে উস্তাদ জি বুঝে ৪৯ আসছে। নম্বর আয়াত দেখেন, আল আমরু লিল ওয়ুজুব মা লাম তাকুন কারিনাতুন খিলাফাহু। তো কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো নির্দেশনা থাকে, তাহলে এই নির্দেশনা এটা আবশ্যক বলে বিবেচিত হবে এবং আবশ্যকীয়তার অর্থে এটাকে আমল করা হবে। মা লাম তাকুন কারিনাতুন খিলাফাহু, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কোনো দলিল না পাওয়া যায়। অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যেই জায়গায় আমর আসছে, সেই জায়গায় বলা হবে এই আমরটা উজুবের জন্য। অর্থাৎ এই আমর এটা ওই বিধানটাকে ওয়াজিব করে দেয়। হ্যাঁ, যদি এই ওয়াজিব করে দেয় এর বিপরীত কোনো করিনা যদি থাকে, তাহলে আমরের দ্বারা ওয়াজিব সাব্যস্ত হবে না, বরং তখন মুস্তাহাব সাব্যস্ত হবে, সুন্নত সাব্যস্ত হবে, অথবা বৈধ সাব্যস্ত হবে। এরকম যেমন আপনাদেরকে একটা উদাহরণ পেশ করি। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এখানে যে বলা হয়েছে যে হে ঈমানদাররা, তোমরা নবীজির উপরে দুরূদ ও সালাম পেশ করো। তাহলে এখানে দেখেন, আমরা এই দুরূদ ও সালাম সারা জীবনে একবারকে আমরা ওয়াজিব সাব্যস্ত করি। এমনি ভাবে কোন একটা মাজলিসে আপনি বসা, সেই মজলিসে অনেকবার নবীজির নাম উচ্চারণ হয়েছে, সেই ক্ষেত্রে প্রথমবার যদি উচ্চারণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই নবীজির নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এটা তো আমরা স্বতঃসিদ্ধ বিষয়, এটা আমরা সবাই জানি। আরেকটা বিষয় হইল, যেখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরা নবীজির উপরে সালাত এবং সালাম পেশ করো। তো এই যে সালাত এবং সালাম, এই উভয়টা পেশ করা, এটা কি ওয়াজিব, না এটা ফরজ, না সুন্নত, না মুস্তাহাব? তো এই যে সালাত এবং সালাম উভয়টা পেশ করা, এটা ওয়াজিব না, এটার ভিন্ন করিনা বিদ্যমান আছে, ভিন্ন দলিল বিদ্যমান আছে। তো সুতরাং কোরআন এবং হাদিসের মধ্যে যত জায়গায় আমর আসছে, এটা উজুবের জন্য, কিন্তু যেখানে করিনা পাওয়া যাবে বা দলিল পাওয়া যাবে যেটা উজুবের জন্য না, সেই ক্ষেত্রে উজুবের অর্থে ব্যবহৃত হবে না, তখন করিনা যা বোঝাবে সেই অর্থে আমল করা হবে। তো নবীজির উপরে সালাত এবং সালাম পেশ করা, এটা যদিও নাকি আমর, কিন্তু এখানে দুরুদ এবং আহ, সালাত এবং সালাম এই দুইটা পেশ করা কিন্তু এটা মুস্তাহাব। এটা কিন্তু ওয়াজিবও না, ফরজও না, এটা অন্য দলিল দ্বারা প্রমাণিত। 50 নম্বর, আল আমরু বিতাসাররুফ ফি মিলকিল গায়রি বাতিলুন। দেখেন 50 নম্বর যে মূলনীতি, আল আমরু বিতাসাররুফ ফি মিলকিল গায়রি বাতিলুন, অন্যের মালিকানায় হস্তক্ষেপ করার যে আদেশ, এটা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি আপনাকে বলে যে অমুক ব্যক্তির পকেটের মধ্যে টাকা আছে, তুমি তাকে না জানায়া তার পকেট থেকে টাকাটা চুরি করে নিয়ে আসো। তো এই যে অন্যের মালিকানায় এই হস্তক্ষেপ করার যে নির্দেশ আরেকজন ব্যক্তি আপনাকে দিল, এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কাজ করতে পারবেন না। কেন? কারণ এই যে অন্যের মালিকানায় হস্তক্ষেপ যে আপনি করবেন, তো অন্যের মালিকানায় হস্তক্ষেপ করার জন্য আপনার মিলকিয়ত থাকতে হয় অথবা অনুমতি থাকতে হয়, এখানে তো একটাও নাই। সুতরাং অন্য ব্যক্তি যে আপনাকে এই অর্ডারটা করলো যে আরেকজনের মিলকিয়তের মধ্যে, মালিকানার মধ্যে তুমি তাসারুফ করো, হস্তক্ষেপ করো, টাকা নিয়ে আসো, তো এই আমর এটা বাতিল বলে গণ্য হবে।
আচ্ছা, এরপরে দেখেন 51 নম্বর মূলনীতি, আল উমুর বিমাকাসিদিহা। আল উমুর বিমাকাসিদিহা, কোন কাজের হুকুম এটা নির্ভরশীল হয় সেই কাজের উদ্দেশ্যের উপরে ভিত্তি করে। আবার দেখেন, আল উমুর বিমাকাসিদিহা, এটার অর্থ হলো কোনো কাজের হুকুম এটা নির্ধারিত হয় সেই কাজের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে সামনে রেখে। যেমন মনে করেন আপনাদের কিতাবের মধ্যে একটা উদাহরণ পেশ করা হয়েছে যে মুসলিম দেশের কোন একজন রাষ্ট্রপ্রধান সে মুদ্রার মধ্যে আল্লাহর নাম এটা অঙ্কন করতে পারবে কিনা। তো যদি এখানে উদ্দেশ্য থাকে এই আল্লাহর নামকে নিদর্শন হিসেবে ব্যবহার করা, এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে মাকরুহ হবে না। কিন্তু আল্লাহর নাম এটার অমর্যাদা হবে, অসম্মান হবে, এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে এটা জায়েজ হবে না। আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, যেমন মনে করেন আপনি বুখারী শরীফ অথবা ধর্মীয় অন্য কোনো কিতাব অথবা কোরআন শরীফ এটা নিয়ে কোথাও সফর করতেছেন। একটা সময় আপনি যাত্রা বিরতি করলেন, সেখানে একটু বসলেন। এখন এই কোরআন শরীফ অথবা এই বুখারী শরীফ অথবা ধর্মীয় কোনো কিতাব এটাকে আপনি মাথার নিচে বালিশ হিসেবে ব্যবহার করে তারপরে আপনি ঘুমাইলেন, এটা জায়েজ হবে কিনা? এটা মূলত সম্পূর্ণ আপনার উদ্দেশ্যের উপরে নির্ভরশীল। অর্থাৎ আপনার যদি উদ্দেশ্য হয় যে আমি যদি এই কোরআন শরীফ, বুখারী শরীফ অথবা ধর্মীয় কোনো গ্রন্থ অন্য জায়গায় রাখি তাহলে চুরি হয়ে যাবে, হেফাজতের উদ্দেশ্যে বালিশ হিসেবে আমি এটা ব্যবহার করতেছি, তাহলে এটার অনুমতি আছে। আর যদি আপনার উদ্দেশ্য হয় এটাকে অপদস্থ করা, অপমান করা, তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা জায়েজ হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। আমাদের পড়ার মধ্যে যদি কোনো আপত্তি থাকে তাহলে আপনারা বলতে পারেন। উস্তাদ, 51 নম্বরটা আল উমুরু মাকাসিদিহা, জি, কোন কাজের হুকুম, এটাতে আবার তা রিপ্লাই করলে একটু তা নাই? তাহলে আজকে এই পর্যন্তই থাক। যে উস্তাদ জি, আমার একটা কথা, একটু প্রশ্ন আছে উস্তাদ জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি হলো? জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর চলে গেছে মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, উস্তাদ জি চলে গেছেন। জাকির উস্তাদ ভাই জি কি আজকে আছেন? চলে গেছেন। জাকির ভাই কিন্তু আজকে ক্লাসে অনেক ডিস্টার্ব করছেন। জি জাকির ভাই, গেছেন, ব্যাপার কি? চলে গেছেন। আপনি কি বুঝেন না? জাকির ভাই আপনি কি কিন্তু অনেক বুঝেন ডিস্টার্ব না? করছে। আপনি মোবাইলে কথা বলতেছেন মোবাইলে, ব্যাপার কি জাকির ভাই? আপনাকে বলা হইলো ভাই কথা বললেন না, মিউট করেন, আপনি তারপরও মোবাইল ফোনে কথা বলতেছেন অন্যের সাথে, অথচ আমরা এখানে ক্লাসে আপনার কথা শুনতে পাচ্ছি। এগুলো যদি একটু খেয়াল না করেন, সবাই ওনার তো মোবাইলে মেসেজ সবাই কষ্ট পায়। ওনার মোবাইলে সবারই তো মেসেজ খারাপ লাগে। আসলেও ওটা শব্দ হয়ে হয়। আলাইকুম রহমতুল্লাহ। জাকির ভাই একটু খেয়াল রাখেন ভাই, হয় দয়া না, করে একটু খেয়াল রাখেন। আমরা সবাই দাওরা পাস, সবাই জানি ক্লাসের আদব কিভাবে রাখতে হয়। আমরা অনেকে এটা করি না, এটা কিন্তু আসলে ঠিক না। আমরা যখন দর্শে বসছি, যখন তখন কিন্তু আমরা সরাসরি উস্তাদজিকে কোনো প্রশ্ন করিনি, কিন্তু আমরা দেখা যায় যে অনলাইনে ক্লাস করতেছি, বাস কিভাবে প্রশ্ন কি করতে হয় আমরা কোনো কিছু খেয়াল করি না। জি এরকমটা করা কিন্তু ঠিক না আসলে। উস্তাদজিরা বারবার বলার পরেও আমরা তখন তো আমরা সাথে সাথে কোনো উস্তাদজিকে বলি নাই, উস্তাদজি এটা আবার একটু বললে ভালো হয়, বুঝাই দিলে ভালো হয়, কিন্তু আমরা আসসালামু আলাইকুম ভাইরা। আমরা গ্রুপে এটা কিন্তু বুঝছি না কেন এরকম করা ঠিক না। কথা গেল। ভাই, আর আপনাদের সালাম দেই, আসসালামু আলাইকুম, এটা কি কিভাবে এটা একটা হয়? হুজুরের জন্য একটা উস্তাদজি একটু বলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শিখাই দিলেন। আমরা সালামটা কিভাবে দিতে হয় তা আমরা এই করতে পারি না। ভাই এই আসলে 2 তো দিন আমাদের অনেক যাবত কমতি আছে। আমি একটা জিনিস উপলব্ধি করতে পারতেছি, সেটা হইতেছে হুজুরে আমাদের কথা শুনে না। আমরা হুজুরের কথা শুনি, কিন্তু হুজুরে এরকম করে মিউট করে যে আমাদের কথা শুনে না। হুজুরে কিন্তু বলছে প্রশ্ন আছে, এরপরে আমরা যে বলতেছি হুজুরে এটা শুনতেছে না, এরপরে
ঠিক আছে বিষয়টা উস্তাদ যে আমাদের কথা শুনে না শোনেন, আমাদের আমাদের কথা শুনে না, বিষয় জানার যখন মানে মনে থাকে হয় তখন সেটিংসে কোনো কিভাবে সমস্যা আমরা আছে। উস্তাদি সেটিংসে থেকে সমস্যা জানবো, আছে। আমরা এটাও উপস্থাপন করতে পারি না। আমরা সালাম কিভাবে দিব এটাও দিতে পারি না, অনেক কমতি হয়ে যায়। আবার যখন ফোনে কথা বলি দেখা যায় যে এরকম ভাবে উস্তাদ যে শুনতেছে, অন্য অন্য ছাত্র ভাইরা শুনতেছে। আবার কিন্তু ভাই এরকম ভাবে আমরা উস্তাদ ওই জিকে ভাইদের প্রশ্ন মোবাইলে করতেছি, কথা বলছে, আবার দেখা এটা গেছে যে আমরা শুনছি, হুজুরে কিন্তু পাশে শুনে পাশে নাই। হ্যাঁ এই যে ফালা 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 থেকে বলতেছে শোনাইতেছে কি, এটা তো আসলে ক্লাসে এরকম না। কারণ আমরা জি একটা সুন্দর বলতেছেন। ইলমে ফেকা উচ্চতর একটা ক্লাস করতেছি, তাহলে আমাদের কথা, আমাদের উঠা বসা, আমাদের কথা বলার ঢং, প্রশ্ন করার ঢং কিন্তু স্বাভাবিক এরকম মানে হওয়ার যোগ্য না। একটা যে আদব আখলাক বা এরকম সুন্দর একটা সিস্টেম, মাধুর্যপূর্ণ সিস্টেম, বা আমরা যে এখন একটা জিনিস জানতে চাইতেছি, তখন আমি যখন জানতে চাবো বিষয়টা, তখন আমি কিন্তু ছোট, আর যা কিন্তু জানতেছি সে আমার উস্তাদজি, তাকে কিন্তু আমার ওরকম ভাবে সম্মান করে ওরকম ভাবে কিন্তু জিনিসগুলো বলা দরকার। কিন্তু আমরা কিন্তু এই আদব লেহাজের দিকে, কথাবার্তার দিকে কিন্তু লক্ষ্য করি না। এটা আমাদের অবশ্যই করা দরকার। একটা কাজের ঠিক আছে কথা ভাই, কিন্তু আজকে জাকির ভাই যা করলো, কিন্তু জাকির ভাই বুঝের মানুষ হয়ে যদি এরকম করলো, এটা তো মানার মতো না। আচ্ছা যাক হ্যাঁ, এটা জাকির ভাই আমাদেরই আমাদের খেয়াল কারণ রাখবে আর কি। এই ইনশাল্লাহ বিষয়গুলো আসলে চেষ্টা করি এই জাকির ভাই বিষয়গুলো আমাদের আসলে ভাইজান, আসলে ভাইজান আমরা প্রত্যেকটা যা ভিডিও, করতেছি হুজুর আমাদের উপর ভাই অস্থির। আমার কথাটা শুনেন, আমরা যা কিছু করতেছি প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মোটামুটি এই ভিডিওগুলো রিভিউ করে শুনে এবং জানানো হয়। তা আমাদের কথাবার্তা, আমাদের ইগুলা এরকম হওয়া তো উচিত না। বা আমাদের এই ভিডিওগুলো থাকবে অতীতে, সামনে যখন এরকম ভাবে যখন ছাড়া হবে, গুলি করে নাও সামনের একটু। লোকেরা কিন্তু এরকম ভাবে জানবে 2025-এর তেলাওয়াতগুলো কি আসসালামু করছে। আলাইকুম এটা ওয়া বলছিলাম রাহমাতুল্লাহ। ভাই, আমি গ্রুপেও আমি ভয়েস দিয়ে সকলের দিছিলাম, উদ্দেশ্যে একটা কিন্তু কথা আমরা বলি। কেমন জানি মানুষ। ভাই হ্যাঁ, সকলের এই উদ্দেশ্যে জন্য একটা কথা আমাদের বলি, এই যে আমরা ক্লাস শেষে যে এরকম আলোচনা করি, এটা ভাই ইউটিউবে চলে যায়। আমরা এভাবে আলোচনা না করে আমরা গ্রুপে আলোচনা করলে মনে করেন এই ভিডিওটা আর বেশি লম্বা হবে না। আমরা বের হয়ে গেলে এই আচ্ছা ঠিক ভিডিওটা আছে। এখানে কাট হয়ে যায়, বুঝতে পারছেন? কারণ এটা ইউটিউবে আচ্ছা চলে যাচ্ছে। আচ্ছা তাই আমরা আচ্ছা সবাই বের ঠিক হয়ে আছে। যাই, গ্রুপে কথা বলি, এখানে কথা না বলি, গ্রুপে কথা বলি। প্রত্যেকদিন এগুলো আলোচনা করতে হয়, প্রত্যেক দিন কেন এগুলো আলোচনা করি আমরা? আসসালাম।